বন্ধুরা, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে যাব এক জায়গায়, আমাদের গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে, আমার একটা পিসির বাড়ি। তো তার জন্য তোমাদের ব্লগটা কন্টিনিউ করতে হবে। এখন রয়েছে ট্রেন টাইম। এদিকে আমি একটা ড্রেস অর্ডার করেছি, যেটা আসেনি, সেটা এখন আনতে পাঠিয়েছি ভাইকে। সেই নিয়ে আমার বাড়িতে রামরাবণের যুদ্ধ বেঁধে গেছে। আমার কোনো জামা কাপড় নেই, সেসব কথা তোমাদের পরে বলবো। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো ড্রেসটা আমি আনতে পারিনি কোনোভাবে, অন্য একটা ড্রেস পরে নিয়েছি। আর এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। ট্রেন টাইম রয়েছে কটায়? 11:56। এখন বাড়ির দিয়ে বেরিয়েছি, জানি না ট্রেন পাবো নাকি আদেও। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো সত্যি বলতে, ল্যাথখোর বলতে আমি মনে হয় দুনিয়ার সবথেকে বেশি ল্যাথখোর। একমাত্র ব্যবসা, এইটুকু কাজবাজ করে আমার এই ব্লগ এডিট করা হয়ে যায় ভীষণ রকমের প্যারা। তো এটা ছিল আগের সপ্তাহের ব্লগ, যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার আউটফিট ছিল এটা। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমার চুলটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এরকম চুল যারা পেতে চাইছো অবশ্যই কিন্তু আমার দেওয়া এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার যে প্রোডাক্ট রয়েছে, দেবযানীজ হোমমেড হেয়ার অয়েল এবং দেবযানীজ হোমমেড শ্যাম্পু, এটা কিন্তু 5 বছরের বাচ্চা থেকে বড়রা ছোটরা সবাই মাখতে পারবে, ছেলেরা মেয়েরাও কিন্তু ইউজ করতে পারবে এটা। তো এরপর কিন্তু উঠে গেলাম আমাদের শনি মন্দির থেকে টোটোতে। আমি, আমার মা, ভাই আর আমার একটা ঠাম্মা বাড়ি। আর তোমাদের তো ট্রেন টাইমটা বলেছিলাম। এরপর টোটো থেকে নামার পরে সেই কাকু বলল যে ট্রেনটা এখনও যায়নি। কিন্তু আমরা ট্রেনের টিকিট কেটে ফেলার পর জানতে পারি ট্রেনটা চলে গেছে। আর কথাতেই আছে, গরিবের কথা কিন্তু বাসি হলেও সত্য। আমি কিন্তু ওদের বারবার বলেছিলাম ট্রেনের টিকিটটা কেটো না, কিন্তু ওরা বেশি সেই কারণে কাটতে গেছে। আমি ছোট বলে কি আমার কথার কোনো দাম নেই? তবুও কেটে ফেলেছে। যাই হোক, এরপরে কিন্তু আমরা লাইন ক্রস করে চলে এসেছি এদিকে একটা টোটো স্ট্যান্ডে। যেহেতু একটা স্টেশনের পরেই আমাদের সেই জায়গায় ইনভাইটটা রয়েছে, তো এখান থেকে টোটোতে উঠে গেলাম। আর টোটোতে করে কিন্তু চলে যাচ্ছিলাম আমার সেই পিসির বাড়ি। কারণ গোবরডাঙ্গার পরেই মসলন্দপুর। তোমরা যারা যারা চেনো অবশ্যই তো জানো, একটা স্টেশন, সেরকম একটা ডিস্টেন্স নয়। কিন্তু টোটোতে করে গেলে যদিও বা একটু লেট হয়, কিন্তু ট্রেনে করে গেলে কিন্তু আরও তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তো এরপর কিন্তু গল্প করতে করতে আমরা মসলন্দপুরে নেমে পড়লাম। আর মসলন্দপুর স্টেশনে নেবেই কিন্তু আমার সেই পিসির বাড়ি। তো দেখো, চলে এসেছি পিসির বাড়িতে। আর কত সুন্দর লাগছে আমার পিসির বাড়ি। তো এরপরে কিন্তু বাড়ি দেখতে দেখতে ঢুকেও গেলাম। আর সত্যি বলতে এত সুন্দর লাগছে, মানে একদম আলাদাই। কিচেনগুলো মানে একদম যেটা বলে বোঝানো যাবে না। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের যেটুকু পারবো আমি শেয়ার করব। তোমরা অবশ্যই দেখে জানিও কেমন লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মিঠাই কিন্তু আগেই দেখে এসে আমাকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, মিঠাই এসেই আমাকে জড়িয়ে ধরেছে ভালোবেসে। আর মিঠাই কিন্তু আমাদের সত্যি খুব ভালোবাসে, আমাকে আর আমার ভাইকে। তারপর দেখো অনেক লোকজনের ভিড় হয়ে গেছে। আর এখানে আমরা এরপর ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে দেখো, এটাই হচ্ছে আমার পিসি। আমার পিসিকে দেখো, একদম ছোট্টখাট্ট একটা লক্ষ্মী প্রতিমার মতন লাগছে। আমার পিসিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এটা ছিল আমার পিসির ঠাকুরঘর, যেটা ছিল একদম খুবই সুন্দর, মানে সবথেকে এটা সুন্দর জায়গা। আর এইদিকে আমার মা আর পিসি মিলে গল্প শুরু করে দিয়েছে। আর এরপর আমরা একটু উপরে চলে এসেছিলাম, যে উপরে কী রকম ডেকোরেশন করেছে খাওয়া দাওয়ার জায়গাটা। হ্যাঁ, ঘুরতে ঘুরতে উপরেও চলে আসলাম। আর এরপরে দেখো, যেই পিসি ফোন নিয়েছে মিঠাইয়ের কাছ থেকে, মিঠাইয়ের কান্না শুরু। আর যেই দেখেছে আমি ভিডিও করছি, আমাকে তো মারবেই। তো আজকালকার দিনের বাচ্চারা কি বলো তো, আমরা ছোটোবেলায় ফোন বুঝতাম না, আর এরা ফোন ছাড়া চলতেই পারে না। কান্না দেখে তোমরা আশা করি বুঝেই গেছো। আর এরপর একটুখানি আমার পিসির কিচেনটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এরপর ঘরে বসে বসে কি করব, তারপর আমি, মা আর আমার ঠাম্মা বেরিয়ে গেছিলাম একটু আশেপাশে ঘুরতে। আর তার মধ্যে যা রোদ, আর এই রোদের মধ্যেও নাকি এদের ঘুরতে লাগে। কি করব, আমারও কিছু করার নেই, আমিও পিছন পিছন চলে গেলাম ঘুরতে। আর এরপর রোদ থেকে এসে লেগে গেছিলো আমার ভীষণ গরম। আর তোমরা তো জানোই যে আমার কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালো লাগে, সের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর এরপরে তো দেখো, তোমরা তো জানোই আমার কদমও কিন্তু চলে এসছে একদম। আর আমি জানি না কেন এই কদমকে দেখলে আমার আর কাউকে লাগে না। এরপর কদমকে একটু ক্লিপে নিয়ে নিলাম। আর এরপর কিন্তু আমরা বসে গেছিলাম খেতে। তো খেতে বসে গেছিলাম, আর ওই যে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার কদমের দাদা, মানে আমাদের ডোডো সোনা। তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। আর এরপর প্রথম মেনুতেই ছিল
লেবু, হ্যাঁ লেবুটাকেও আমি মেনুর মধ্যেই নেব, কারণ এটাও তো খাওয়ার জিনিস, খাওয়ার মধ্যেই পড়ে। তো প্রথমেই দিয়ে দিয়েছিল লেবু, আর এরপর দিয়ে দিয়েছিল একটা এগ কাটলেট, আর এরপরে ছিল ডাল, বেগুন ভাজা আর মাছ। তো মাছ খেয়ে নিয়েছিলাম, সেই ক্লিপটা নিয়ে নিলাম। আর এরপরে কিন্তু চিকেনও দিয়ে দিয়েছিল। তারপর ছিল চাটনি, পাঁপড় আর 2 রকমের মিষ্টি। আর সত্যি বলতে আমি কালাকাঁদটা খেতে ভীষণই পছন্দ করি, তাই জন্য আমি কালাকাঁদ নিয়ে নিয়েছিলাম 2টো, আর চাটনি পাঁপড় খেতে আমি পছন্দ করি, তো সেটাও নিয়ে নিলাম। আর রসগোল্লা দিয়েছিল, কিন্তু সেটা আমি আর নিইনি, কারণ আমার রসগোল্লা খেতে খুব একটা ভালো লাগে না। আর এরপর আমার ভাইকে বলেছিলাম 2টো ক্লিপ নিয়ে নিতে, তাই আমার ভাইও একটু ঢং করতে করতে ক্লিপ নিয়ে নিল। আর এরপর শেষ পাতে দিয়ে দিয়েছিল দই, যেটা আমি টেস্ট করেও দেখিনি, আমি কিন্তু সেই দইটা ডোডোকে দিয়ে দিয়েছিলাম। ওর খুব ভালো লাগছিল দই খেতে, আর আমি লাস্টে দিয়ে দিয়েছিল হাজমোলা, সেটাই খেতে খেতে নিচে নেমে পড়েছিলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই মিলে বসে রয়েছি, কদম ঘুমাচ্ছে আর আমরা বসে বসে গল্প করছি। এরপর কিন্তু খানিকক্ষণ বসে রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে গেছিলাম, যেহেতু আবার আমাদের ট্রেন টাইম ছিল। এরপরে সবাইকে টাটা বাই বাই করে কিন্তু আমরা বেরিয়ে আসলাম। আর এদিকে দেখো সবাইকেও একটু ব্লগে নিয়ে নিয়েছিলাম। আর এরপরে দেখো সবথেকে একটা ভালো জিনিস, আমার পিসির এই সিঁড়ির নিচেই একটা ছোট্ট একটা রুম ছিল, মানে একটা গুপ্ত কুঠুরির মতন, আর যেটা সবথেকে আমার বেশি ভালো লেগেছে। আর এরপর কিন্তু যাওয়ার সময় আমি আবার একটা স্প্রাইট খেয়ে নিয়েছিলাম। সত্যি বলতে আমি মনে হয় এক ব্যক্তি যে স্প্রাইট খেতে এত পছন্দ করি। হ্যাঁ, আমাকে ডাক্তার তো খেতে বারণ করেছে, তবুও আমি খাই। যাই হোক, এরপর রাস্তায় চলে আসলাম, আবার কিন্তু জোরে জোরে হাঁটছিলাম, কারণ এবার যদি ট্রেনটা মিস হয়ে যায় সত্যি আর কিছু বলার নেই। যাই হোক, এরপর কিন্তু আমরা গুটিপুট পায়ে এগিয়ে যাচ্ছিলাম যে ট্রেনটা তাড়াতাড়ি এবারে কিন্তু ধরতেই হবে। এরপর কিন্তু স্টেশনে এসে দাঁড়িয়েছিলাম এইখানে, কারণ ট্রেন আসার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো, যেই কারণে আমরা এখানে এসে একটু বসেছিলাম। আর এরপর এখান থেকে আমি 2টো সানগ্লাস নিয়ে নিয়েছিলাম, যেটার ক্লিপ নিতে আমি একদমই ভুলে গেছি। আর এরপর উঠে পড়লাম ট্রেনে। ট্রেন ফাঁকাই ছিল, অসুবিধা হয়নি। তো আমি যতদূর শুনলাম আসার সময় নাকি ট্রেনে ভীষণই ভিড় হয়েছিল। আমরা তো যাওয়ার সময়তে ভয় পাচ্ছিলাম যে যদি এরকম ভিড় হয়, কিন্তু সেরকম কিছু হয়, মানে গায়ে কপাল পোড়া থাকলে যা হয়, পুরো পোড়া কপাল। কেন বলো তো, তোমাদের বললাম না যে যাওয়ার সময় আমার 2টো পার্সেল আসছে, আমি ওটা পরে যাব, কপাল খারাপ। বাড়ি চলে এসেছি, এখন এই ড্রেস 2টো দিয়ে গেছে, নিমন্ত্রণ খেয়ে চলে এসেছি, এখন ড্রেস 2টো দিয়ে গেছে, আমি পরে বসে বসে নাচবো আমি, আর কি করব। নেক্সট কোনো ব্লগে এই 2টো পরে এসে তোমাদের দেখাবো।